আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট, এই ক্রিকেটের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ক্রিকেট প্রেমিকদের মানে হৃদয় জড়িয়ে আছে। এই অনুভূতিটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক আছে তারা কি বুঝে? আমার মনে হয় না যে বুঝে। কারণ দেখেন, এখানে হচ্ছে নেতার পরিবর্তন ঠিকই হয়, কিন্তু নীতির পরিবর্তন কখনো হয় না। একটা ছেলে নিজেকে প্রমাণ করছে, 9 বছর ধরে প্রমাণ করছে। একটা কথা মনে করে দেখেন, যখন ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, আমাদের টপ অর্ডার, মিডল অর্ডার সব কিন্তু হচ্ছে ফেল করছে। সেই ছেলেটা কিন্তু এক হাতে ম্যাচ জিতিয়ে নিয়ে আসছে, বের করছে, ম্যাচ ম্যাচ বের করছে। এগুলো কিন্তু আমরা মনে রাখছি, আমরা যারা দর্শক আছি তারা মনে রাখছি, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যারা নীতি নির্ধারক, ইনারা মনে রাখে না। ওই ছেলেটাকে দিনের পর দিন কিন্তু অ্যাভয়েড করে। তো অনেক দেরি হইলেও এই যে এখন যে সভাপতি আহ, বুলবুল ভাই, উনি কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিছে যে 1 বছরের জন্য মেহেদী হাসান মিরাজরে হচ্ছে ক্যাপ্টেন করা হয়েছে, এটা একটা সুসংবাদ। কিন্তু এই সিদ্ধান্তটা এতদিন কই ছিল, কোথায় ছিল? আমি কোনো দলরে অপমান করার জন্য বলতেছি না, জানেন ক্রিকেট বিশ্বে একটা দল ধুকে সব সময় ধুকতে থাকে। ওই ধুকতে থাকার দলটাও কিন্তু কিছুদিন আগেও আরব আমিরাতে হচ্ছে হারায় আসছে, অথচ আমাদের টিমটা যে ওই দলের সাথে হেরে আসছে, বিবেচনা করা হয় না। ওই ছেলেটারে বিবেচনা করা হয় না। ক্রিকেটে বিসিবিতে সার্কাস চলে। আমাদের দর্শক যারা আছি আমরা, আমাদের এই দর্শকদের অনুভূতি ক্রিকেট বোর্ড বুঝে না, কখনোই বুঝে না। তবে দেরিতে হলেও ধন্যবাদ বিসিবিকে যে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়েছে। আমি চাই যে 1 বছরের জন্য যে ক্যাপ্টেন্সিটা দিয়েছে, এটা আমার মতো দেশের হাজারো ক্রিকেট প্রেমিক যারা আছে, আমি মনে করি 1 বছর না, শুধু মেহেদী হাসান মিরাজকে 2-3 বছরের জন্য একটা লং টাইম দেওয়া হোক। দেখবেন দল ভালো করবে। সবার পক্ষ থেকে শুভকামনা রইল মেহেদী হাসান মিরাজের জন্য। ধন্যবাদ বিসিবি, ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট।